তাল নবমী কি, কেন পালিত হয়? ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিতে তাল নবমীর ব্রত পালন করা হয়। তাল নবমী কি, কেন পালিত হয়, আজ জানাবো সেই তথ্য। তাল নবমী হল হিন্দু সংস্কারের একটি ব্রত বা উৎসব, যা ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অনুষ্ঠিত হয়। এটি একটি লোককথা ও প্রথাগত উৎসব, যা গ্রাম্য সামাজিক জীবনের অংশ, যেখানে তালের গুরুত্বের সঙ্গে রয়েছে পৌরাণিক গুরুত্ব। এই কারণেই রাধা অষ্টমীর পর এই ব্রত পালন করা হয়। মহাভারতে বর্ণিত ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্মের পরদিন তার পালক পিতা নন্দ মহারাজকে সম্মান জানানোর জন্য গোকুলবাসী ছুটে আসেন। অত্যাচারী রাজা কংস ধ্বংস হবে, এই আনন্দে আত্মহারা হয়ে গোকুলবাসী নন্দ উৎসব পালন করেন, যা জন্মাষ্টমীর পরের দিন ভাদ্র মাসের নবমী তিথিতে পালিত হয়। অন্যদিকে ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে বৃন্দাবনের বারসানা গ্রামে রাজা বৃষভানু ও কীর্তির কন্যারূপে রাধা জন্মগ্রহণ করেন। ঠিক তার পরদিন রাজা বৃষভানুকে সম্মান জানাতে বৃন্দাবনের নগরবাসী খুশিতে উৎসব পালন করেন, যা তাল নবমী নামে পরিচিত। এটি একটি লৌকিক ব্রত, যা ভাদ্র মাসের নবমী তিথিতে পালিত হয় এবং এতে তাল ফলদান করা হয়, যা রাধা ও শ্রীকৃষ্ণের জন্মোৎসবের মাহাত্ম্য ও আনন্দ উদযাপনের অংশ হিসেবে তালের বড়া তৈরির ঐতিহ্য বহন করে। অন্য ব্যাখ্যায় বলা হয়েছে, তাল নবমীর পৌরাণিক ব্রত হল ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা একটি ব্রত, যা মূলত দেবী দুর্গার তালুজা রূপকে বা রাধার উদ্দেশ্যে পালন করা হয় এবং এর মূল উদ্দেশ্য হল দাম্পত্য জীবনের মঙ্গল। এই ব্রতে তালের পিঠে তৈরি করা হয়, যা লক্ষ্মী নারায়ণের ভোগে দেওয়া হয় এবং এর মাধ্যমে দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি লাভের প্রচেষ্টা করা হয়। ব্রত পালনের জন্য তুলসী, ধূপ, দীপ, ফুল, নৈবেদ্য, 9টি ফল এবং তালের পিঠে ও মিষ্টান্ন প্রয়োজন হয়। এই ব্রতটি ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয়। কেউ কেউ মনে করেন এই ব্রত দেবী দুর্গার তালুজা রূপের উদ্দেশ্যেই পালন করা হয়। আবার কারো মতে সত্যভামা এই ব্রত পালন করে শ্রীকৃষ্ণের দেখা পেয়েছিলেন এবং তার ভালোবাসা অর্জন করেছিলেন, তাই একে ভাস্কর ব্রতও বলা হয়।